এর সৌজন্যে যেভাবে আমরা এগোচ্ছি, অদূর ভবিষ্যতে রোবোটিক যদি রেভলিউশন হয় তাহলে মানুষের কাজ থাকবে না। এটা আমার কল্পনা। বিভিন্ন রকম এলন মার্কস থেকে শুরু করে এবং কমিউনিজমের যে তত্ত্ব সেটা মনে হয় ধীরে ধীরে পূরণ হতে চলেছে। কীভাবে সেটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। এআই যেভাবে কাজ শুরু করেছে বর্তমান প্রযুক্তির ফলে, সেটা কিন্তু মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে যথেষ্ট সংকোচন অবস্থা করেছে। কেননা 100 জনের কাজ এখন এআই কিন্তু একাই করতে পারে, সর্বত্র এখনও সেভাবে হয়নি। এবং এআইকে অপারেট করার জন্য যে মানুষের দরকার, এখন অবধি মানুষগুলো কাজ করছে। আগামী দিনে হয়তো 10-15 বছর পরে যে রিভলিউশনটা মনে হয় হবে রোবোটিক্সের, এই রোবোটিক্সের রেভলিউশনের ফলে মানুষের মনে হয় কোনো আর কাজ থাকবে না। তাহলে মানুষ চলবে কী করে? এবং রোবোটিক্স রেভলিউশন যদি হলে সেটা কিন্তু একটা মানুষের পক্ষে ভয়ঙ্কর। তাহলে একমাত্র একটাই সমাজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের। সাম্যবাদ এবং সমাজতন্ত্রকে যদি সেভাবে বিশ্লেষণ করি, তাহলে রাষ্ট্র সেই কাজটাই করবে। ঘরে বসে প্রয়োজনীয় যা খাবার দাবার এবং বেঁচে থাকার জন্য যা যা দরকার, বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত কিন্তু সব কিছুই ব্যবস্থা করতে রাষ্ট্র বাধ্য থাকবে। কারণ ধীরে ধীরে ঠিক সেই দিকেই এগোচ্ছি। কেননা এখন আমাদের এই চ্যাট জিপিটি হোক, জেমিনি হোক বা এআই, এর মাধ্যমে যে একটা রিভলিউশন হতে চলেছে, এখন কিন্তু মারাত্মক একটা পরিস্থিতি। আজ একটা স্টুডেন্ট পড়ছে, সেক্ষেত্রে অঙ্ক করার জন্য কিন্তু আর টিচারের দরকার হয় না। এআই, চ্যাট জিপিটি যাই হোক, অঙ্ক কিন্তু সহজেই করিয়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটাই রাস্তা, তাহলে রোবোটিক্স এক্সপার্ট হতে হবে। রোবোটিক্সকে বানানোর জন্য সেই কাজের দরকার, কিন্তু সেই কাজ করতে গেলে কি সেই মেধা কি সব আছে? সবার থাকবে না। তাহলে সাধারণের জন্য সাধারণ কাজ থাকার কথা, সেই কাজটাই যদি না থাকে, সব যদি রোবোটিক্স এবং এআই অপারেট করে, তাহলে কিন্তু একদিন হয়তো কিছুই থাকবে না। মানুষ শুধু ঘরে বসে থাকবে, কোনো কাজ থাকবে না। কাজ না থাকলে উপার্জন হবে না, উপার্জন হলে খাওয়া পাবে না। যদি সেটা না হয়, তাহলে কি হবে? রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। একটা রাষ্ট্র সেক্ষেত্রে কোনো রাষ্ট্রের যা সম্পদ সেটাকে ধ্বংস হতে দিতে পারে না। সেই জন্যই এমন একদিন আসবে, মানুষের প্রয়োজনের যত ধরনের প্রয়োজন, সেগুলো কিন্তু রাষ্ট্রকেই মেটাতে হবে। কেননা যান্ত্রিক যুগে যন্ত্রই যদি সব কিছু করে, মানুষে বেঁচে থাকার জন্য কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। তাই আগামী দিনে যে এআই যে পর্যায়ে কাজ করবে এবং রোবোটিক্স রেভলিউশন যদি হয়, তাহলে এটা নিশ্চিত করে বলা যাবে মানুষের কোনো কাজ করার প্রয়োজন থাকবে না। এবং যেটা থাকবে সেটা একদম ন্যূনতম। রোবোটিক্স যদি সব কিছু অপারেট করে ঠিকঠাক করতে পারে, সেই ক্ষেত্রেও মানুষ আর কাজ থাকবে না। অর্থাৎ রোবোটিক্স বানাতে গিয়ে রোবোটিক্সই করবে, এআই সেটাকে মেনটেন করবে, তাহলে সেক্ষেত্রে মানুষের কোনো কাজ থাকবে না। অদ্ভুত একটা, যদিও আমার একটা কল্পনা, কিন্তু ধীরে ধীরে হয়তো আগামী 10-15 বছরে বা তার আগেও হতে পারে। এই ঘটনা কিন্তু সত্যিই চিন্তার বিষয় মানুষের ক্ষেত্রে। যাই হোক, যাই চিন্তা হোক না কেন, রাষ্ট্র আছে, রাষ্ট্র সে দায়িত্ব নেবে এবং সমাজ এবং মানব সম্পদকে অবশ্যই সে বাঁচিয়ে রাখবে। এটাই। যাই হোক, ধন্যবাদ। এটা অনুমান সাপেক্ষ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওইভাবে সিরিয়াস কিছু নেই। যাই হোক, ফেসবুকও সেইভাবে আমি একটা অনুমানই করলাম, সেটা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।